খুবই লোভনীয় এবং ট্রেডিশনাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। ভর্তার জন্য এখানে আমি 1 কাপের মতো কাঁঠালের বিচি ছুলে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো এবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। অনেক বেশি পরিমাণ পানি দিব না, এমন পরিমাণ পানি দিতে হবে যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়, আবার পানিটাও শুকিয়ে আসে। এখানে আমি 4 থেকে 5টি চাপা শুটকি নিয়েছি আর শুটকিগুলো পরিষ্কার করে নিব। এখানে শুটকির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার শুটকিটা পরিষ্কার করে নিব। প্রথমে মাথার অংশটা কেটে নিলাম, তারপর পাখনাগুলো আছে এগুলো কেটে নিব, তারপরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিব। শুটকিটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁঠালের বিচি ভর্তা এমনিতেও ভালো লাগে, কিন্তু শুটকি দিলে এর ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে তো অসম্ভব মজা লাগে। এখানে আমি 1 কাপ কাঁঠালের বিচি নিয়েছি, আর এখানে আমি 4 পিস শুটকি নিয়েছি, আর 4 পিস শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা কম বেশি করেও নিতে পারেন। আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে প্রথমে শুটকিগুলো ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি শুকনা মরিচ দিয়ে দেব। আমি পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর আমি এখানে কিছু রসুন ব্যবহার করেছি, রসুনটাও একটু ভেজে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার ফলে এর একটা আলাদা ঘ্রাণ হবে, আর ভর্তাটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে। আর যদি আপনি এগুলো ভেজে না নেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমার শুটকি ভাজা হয়ে গেছে, এবার শুটকিটা উঠিয়ে নিলাম। এরপর পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে প্রথমে শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিব। তারপরে শুটকি মাছগুলো বেটে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বেটে নেব ভালো করে। শিলপাটায় বাটা ভর্তা কিন্তু আলাদা একটা টেস্ট আছে, যেটা আপনি ব্লেন্ডারে করলে এই ভর্তার টেস্ট পাবেন না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন শিলপাটায় বেটে ভর্তাটা করার জন্য। শুটকি ও পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে বেটে নেব। কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিব। শেষে একটু সরিষার তেল দিব। আর এই কাঁঠালের বিচিটা তো একটু শুকনা শুকনা হয়, এই জন্য একটু তেলের পরিমাণ বেশি লাগবে, কারণ শুকনা ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না। ভর্তাটা আবার মাখা হয়ে গেছে, এই যে আমি এবার এটাকে উঠিয়ে নিব। আর পাটাটা একটু ভাত দিয়ে আমি ভালো করে মেখে তারপরে নিয়ে নিব। আর শিলপাটায় মাখিয়ে এভাবে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।